বহু বছরের পুরনো ঢাকার বকশীবাজার জামে মসজিদের জমি নিয়ে মসজিদ কমিটির সদস্য ও মুসল্লিদের নামে একাধিক মামলা থাকায় বিপাকে পড়েছে মসজিদ সম্প্রসারণ ও পুনর্নির্মাণ কমিটি। তারা বলছেন ওয়াকফ স্টেটের সম্পত্তি প্রভাবশালী মোতাওয়াল্লির পরিবার নিজেদের বলে দাবি করছে, তবে অভিযোগ অস্বীকার করেছে মোতাওয়াল্লির পরিবার। শাকের আদনানের রিপোর্ট। ২৩৩ বছরের বেশি পুরনো বকশীবাজার জামে মসজিদ ইতিহাস ও ঐতিহ্যের ধারক। ১৭৯০ সালে তৎকালীন নবাব পরিবারের মেহেরুন বিবি মসজিদের জন্য ওই জমি দিয়েছিলেন। গেল বছরের জুনে রাস্তা প্রশস্ত করার জন্য ওই মসজিদ ভেঙে ফেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এরপর মসজিদের পাশের বসতবাড়ি ও দোকান ভাঙা হয়, তবে মসজিদটি পুনর্নির্মাণের কাজ করছে সিটি কর্পোরেশন। বকশীবাজার জামে মসজিদ সম্প্রসারণ ও পুনর্নির্মাণ কমিটির অভিযোগ, ওয়াকফ স্টেটের জায়গা নিজেদের বলে দাবি করে উচ্চ ও নিম্ন আদালতে একাধিক মামলা করেছে মোতাওয়াল্লির পরিবার। কোনো ব্যক্তির নামে কোনো কিছুই ওয়াকফ নাই, পুরোটাই মসজিদের নামে ওয়াকফ করা। মসজিদ নির্মাণে বাধা দিচ্ছে এবং এই বাধার প্রেক্ষিতে মসজিদের যারা ইমাম ছিলেন, খতিব ছিলেন আগের, তাদের নামে মিথ্যা মামলা দিয়েছে। আমরা চাই মসজিদটা সুন্দর মতো তাড়াতাড়ি নির্মাণ হয়ে যাক এবং মসজিদ নির্মাণ কাজের মধ্যে যারা বাধা দিচ্ছে, যারা মিথ্যা মামলা করতেছে, তারা যেন এই সমস্ত কাজ থেকে ফিরত আসে, তারা যেন মামলা প্রত্যাহার করে এবং হয়রানিমূলক যত ধরনের কাজ আছে সবগুলো যেন তারা বন্ধ করে দেয়। 8তলা ফাউন্ডেশন দেওয়া আছে এখানে, কোরবানি ঈদের আগে একটা ফ্লোর দিয়ে দিব নামাজ পড়ার জন্য। তবে মোতাওয়াল্লির পরিবার বলছে নবাব পরিবারের বংশধর তারা, মসজিদের সাথেই তাদের নিজস্ব জায়গা রয়েছে। আমার 5তলা বাড়ি ছিল, আমার চাচার 3তলা বাড়ি ছিল, আমার আরেক চাচার 2তলা বাড়ি ছিল। এরকম করে আমাদের ওখানে বাড়ি ভাঙছে, আপনার 6টা বাড়ি ভাঙছে, সবই বিল্ডিং ছিল। মসজিদের কাজ চলমান থাকায় পাশে অস্থায়ী একটি মসজিদে নামাজ পড়ছেন এলাকাবাসী। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা।